তাদের মধ্যে এমন ব্যক্তিবর্গ আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে আল্লাহ যদি তার অনুগ্রহ থেকে আমাদেরকে কিছু দান করেন তবে অবশ্যই আমরা সাদকা করব এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। অতঃপর আল্লাহ তাআলা যখন তার অনুগ্রহ হতে তাদের দান করলেন তখন তারা কৃপণতা শুরু করল এবং বিদ্রোহী হয়ে ফিরে গেল। তাদের মিথ্যা বলা ও আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করার জন্য আল্লাহর সাথে সাক্ষাতের দিন পর্যন্ত তাদের অন্তরের মধ্যে কপটতা, নিফাক স্থায়ী করে দিলেন। ওরা কি জানে না যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের গোপন তথ্য এবং পরামর্শ সম্পর্কে অবগত আছেন? নিশ্চয় আল্লাহ তাআলা সকল গোপন তথ্য সম্পর্কে অবহিত। ওরা মুমিনদের মধ্য হতে যারা স্বেচ্ছায় দান করে তাদের নিন্দা করে এবং আর যারা পারিশ্রমিক ছাড়া আর কিছুই দেওয়ার মতো পায় না তাদেরকে উপহাস করে। আল্লাহ তাআলাও তাদের উপহাস করেন এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন আর নাই করুন, উভয়ই সমান। যদি আপনি তাদের জন্য 70 বারও ক্ষমা প্রার্থনা করেন অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, কারণ নিশ্চয় তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসভঙ্গ করেছে। আল্লাহ তাআলা ফাসেক দুষ্কর্মকারীদেরকে হেদায়েত দান করেন না। পেছনে থাকা লোকগুলো আল্লাহর রাসূলের বিপক্ষে বসে থাকতে পেরে খুশি হলো, আর তারা অপছন্দ করলো তাদের মাল ও জান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে, এবং তারা বলল, তোমরা গরমের মধ্যে বের হয়ো না, বলো জাহান্নামের আগুন অধিকতর গরম, যদি তারা বুঝতো। অতএব তারা অল্প হাসুক আর বেশি কাঁদুক, তারা যা অর্জন করেছে তার বিনিময়ে। যদি তাদের কোনো এক দলের কাছে আল্লাহ আপনাকে ফিরিয়ে নিয়ে আসে তাহলে তারা যুদ্ধে বের হওয়ার জন্য আপনার কাছে অনুমতি চাইবে। আপনি বলে দিন, তোমরা কখনোই আমার সাথে বের হয়ো না এবং আমার সাথে শত্রুর বিরুদ্ধে লড়াই করো না। নিশ্চয় তোমরা প্রথমবার বসে থাকার উপরেই সন্তুষ্ট ছিলে, অতএব তোমরা পেছনে অবস্থানকারীদের সাথেই বসে থাকো। তাদের মধ্য হতে কেউ নিহত হলে আপনি তার জানাজা পড়াবেন না এবং তাদের কবরের উপরে দাঁড়াবেন না। তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করেছে এবং বিপদগামী অবস্থায় মারা গেছে। তাদের মাল এবং আওলাদ আপনাকে যেন আশ্চর্যান্বিত না করে। নিশ্চয় আল্লাহ তাআলা চাচ্ছেন উহা দ্বারা তাদেরকে দুনিয়ায় শাস্তি দিবেন এবং কাফির অবস্থায় তাদের প্রাণ বেরিয়ে যাবে। যখন কোনো সূরা নাজিল হয় তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তার রাসূলের সাথে যুদ্ধে শরীক হও। যখন তাদের মধ্য হতে ধনীরা আপনার কাছে অনুমতি চায় এবং বলে, আমাদেরকে ছেড়ে দেন, আমরা বসে থাকাদের সাথেই থাকব, তারা পেছনে থাকা লোকদের সাথে অবস্থান করতে সন্তুষ্ট। তাদের হৃদয়ের উপরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, অতএব তারা বোঝে না। বরং রাসূল এবং তার সাথে বিশ্বাসীগণ যারা জান এবং মাল দিয়ে যুদ্ধ করে তাদের জন্য রয়েছে অসংখ্য কল্যাণ এবং তারাই প্রকৃত জয়যুক্ত। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত রেখেছেন, যার তলদেশ থেকে নহর প্রবাহিত, উহার মধ্যে তারা অনন্তকাল থাকবে। এটাই হচ্ছে সবচেয়ে মহা সাফল্য।